আমার কথা মেনো না, শোনো। যে লোকরা বিবিকে দেনমোহর দেয় নাই তার জন্য জান্নাত নাই। जाने आजो किस्मत में हमारा क्या लिखा होगा। আমার কিছু বিধবা মা বসে রয়েছে, স্বামী জ্যান্ত থাকে যদি মাপ চেয়ে থাকে তাহলে মাপ হয়েছে। স্বামী লাশ শুয়ে আছে, তুমি যে সাদা শাড়ি পরে খালাস দিবে হবে না। चरानिया काज হবে আমি না। চ্যালেঞ্জ করলাম, গোটা বামসরকে আমার চ্যালেঞ্জ রইল, জ্যান্ত থাকতে মাপ চাইতে হবে। ये खुदा जाने आजो किस्मत में हमारा क्या लिखा होगा। স্বামী মরে যাওয়া মানে বিবি মরে যাওয়া। যার স্বামী মরে গেল তার বউটা জ্যান্ত হয়ে মরে গেল, হয়তো সাদা কাপড়। স্বামী সাদা কাপড় পরে কবর গেল, বিবির সাদা শাড়ি। खुदा जाने आजो किस्मत में हमारा। আর বিবি এ নাও, এই রুটি 3টে খাবে, যে মোহাম্মদ দেন মোহর বেঁধেছে আমি মাপ দিয়ে দিবে। গান শুনে কি শিখলেন? এই যে পালাটা শুনলেন, কি শিখে নিলেন? সঙ্গে সঙ্গে দেন মোহর দিয়ে দিল। আমার ঘরে কি আছে না আছে তুমি দেখলে তো? খালি আছে আল্লাহ আর আল্লাহর রসুল। দু একটা কথা বুঝতে পারছি না, বলিয়া জানাই এই 3টে রুটি খেয়েও রাবিয়া দেন মোহরের মাপ দিও। ये खुदा जाने आजो किस्मत में हमारा क्या लिखा होगा। আমাদের ঘরে বলে কি করতো মা? গপ গপ করে ওবে 3টে একসঙ্গে ঘুটিয়ে ঘুটি করে বললি তো, একটা করে খেত না, 3টে ঝুঁকির মতো একবার ভরে নিত। আর যদি ভরে নিত তার স্বামীর মাথাটা খেয়ে নিত। স্বামী খাকিরা স্বামী খেয়ে নেয় মা, লক্ষ্মী অলক্ষ্মী নাই। আমি জানি তোমরা তোমরা জানো না, লক্ষ্মী অলক্ষ্মী মেয়ে নাই? আছে আছে তো, এখানে নাই, বাম বললে ভাত দেবে না ভাই। বাম শোনে নাই অলক্ষ্মী, সবই লক্ষ্মী। ये खुदा जाने आज मेरा क्या लिखा होगा। মা আমার রাগ করো না। হ্যাঁ, লক্ষ্মী কারা শোনো, লক্ষ্মী কারা বলি দিই আমি। লক্ষ্মী কারা শোনো, স্বামী 5 দিন খোরাক দেয় ওটা 7 দিন করে। ये खुदा जान স্বামী 5 দিন খাবার দেয়, লক্ষ্মী মেয়েরা ওটা বাড়িয়ে 7 দিন করে। আর অলক্ষ্মী কারা 7 দিনকার খাবার 5 দিনে খেয়ে। ये खुदा जाने आज किस्मत में हमारा। নিজে সব খেয়ে নিয়ে ছেলে দোহাই দেয়। ये खुदा जाने आज किस्मत में हमारा। আর আল্লাহ বলে আজরাইল যাও বেলালের রুহু কবজ করে আনো। সঙ্গে সঙ্গে আমার ফকির বেটা চলে এলো। हेलो বাড়ির মধ্যে কে আছে বেটি? খাবার দাও মাগো। এইখানটা মেয়েদের খুব ভালো করে শোনা ভালো। ভালো তোমার ঘরে মাল থাকতে যদি ফকির ফিরে যায়, 12 বছর যদি একসঙ্গে কোরআন পড়ো না, খাওয়া না দেওয়া, আল্লাহ কবুল করবে না। এর নাম মুসলমান, এর নাম ইসলাম। তোমার ঘর থেকে ফকির ফিরে গেল, তুমি রিজরে রেখে বসে আছো, 100% গ্যারান্টি কবুল হবে না। ফকিরকে রুটি 3টে রাবিয়া দিল। এই রুটি কার জন্য রেখেছিল? স্বামীর জন্য। ফকিরকে দিয়ে দিল। ফকির বাবা রুটি 3টে নিল। नीलो ফকির সাহেব মেয়েটির মুখ পানে চেয়ে দেখছে, চোখের পানি টপ টপ করে পড়ছে মাগো। ফকির সাহেব বললেন, বেটি রুটিকে দিয়ে আবার কাঁদছো কেন বলো? बोलो ফকির বাবা
বেলা 4টার সময় আমার বিয়ে হলো। হলো বিশ্ব নবী বলেছে রাত 12টায় আমার স্বামী মরে যাবে। আমি কোরআনে দেখেছি আব্বা হুজুর, সতীর প্রতি মরে না ভবে। বামসরের বোনরা, বামসরের চাচিরা মারা জানো না, খালি আমি একা জানি সতী মেয়ের প্রতি মরে। কোনোদিন মনে না। বাবা রুটির জন্য আমি কাঁদি নাই, আমার স্বামী শুয়ে আছে, রাত 12টায় মারা যাবে, কোনো রাখাল বলে নাই, কোনো বাগাল বলে নাই, বলেছে আল্লাহর নবী, নবীর বাণী সত্য, আমার স্বামী মরে যাবে, তার জন্য কাঁদছি। ফকির সাহেব বলছে দেখি তোর স্বামীর কে জান কবুজ করে মাগো। চিন্তা করো মা, যদি রুটিটা না দিয়ে ফিরিয়ে দিত স্বামীটা খেয়ে ফেলতো। এর নাম মেয়ে, এর নাম সতী। ফকির সাহেব রুটি নিয়ে দরজায় বসিল। হ্যাঁ সময় মালিকুল মউত এলো। ও ফকির সাহেব দরজা ছাড়ো, আমি বেলালের জান কবজ করে নিব, এক্ষুনি কবজ করে নিয়ে রুহুটা আরো সে জমা করে দিব। ও দুঃখিনী মাগো, এ দুঃখ সহিব কতকাল। আমি আর কি ফিরে দেখাবো বয়ে পোড়া কপাল, দুঃখিনী দেখাবো বয়ে পোড়া কপাল, দুঃখিনী মাগো তুমি সইব কতটা। বিধবাদের কি যন্ত্রণা তোমরা কেউ জানো না। দুঃখিনী মাগো দুঃখী সইব কতটা। যে বিধবা হয়েছে সেই জানে এই গো। বিশ্বে এমন কোনো বেটিচার আছে তার ব্যথা সে বুঝতে পারবে? না, 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 না। হায় হায়, বিধবার যন্ত্রণা কেমন যন্ত্রণা যেদিন হবে জানবে। দুঃখিনী মাগো দুঃখী সহিব কতটা। এই যে মাগো চুরির বাজনা, ও যেদিন বাজবে না, দুঃখিনী মাগো দুঃখী সহিব কতটা। সেন আল্লাহর কালাম, সেই দিন জানবি বেটি ওরে স্বামীর কত দাম। দুঃখিনী মাগো দুঃখী সহিব কতটা। হায় হায়, 100 দিনের কাজ করে স্বামী ঘর আসছে, ঘাম মুছতে মুছতে, রহিমের মা পানি দাও, কলিজা ফেটে গেল, রোদে কাজ করছিলাম। বলছে হনুমুখো ঘোড়াতে আছে দেখতে পেয়েছিস না, ঢিলে খাগা আমি সিরিয়াল দেখছি যে ভাই। কি বুঝলে, স্বামী 100 দিনের কাজ করে এলো, বিবির কাছে পানি চাইছে, ওই ঢেলে খাও আমি সিরিয়াল দেখছি। এইরকম মেয়েগুলা আগে জান্নাত ঢুকবে। দুঃখিনী মাগো দুঃখী সহিব কতটা। ফকির সাহেব দরজা ছাড়বে না, তাহলে পারো তা আটকাও, আমি ঢুকবো ঘরে। দুঃখিনী মাগো দুঃখী সহিব কতটা। যে মাদের স্বামী মরেছে, যে কারু ভাই মরেছে, কারু ছেলে মরেছে, ছেলের কাছে বসেছিল তো, স্বামীর কাছে বসেছিল তো, স্বামীর রুহটা বার করে দেখতে পেয়েছো? ফকির সাহেব দেখতে পাচ্ছে কি মা, আজকালকে ফকির সাহেব দেখতে পাচ্ছে, ফিরে যাও। 3টে রুটি নিয়েছি আমি, রুহু নিতে দিব না। দুঃখিনী মাগো দুঃখী সহিব কতটা। আজ থেকে আমার মারা বোনরা ভাইরা চাচারা আব্বারা 8 আনা ফকির হাতে দিও, 8 আনাও দিও। এই দেখো যদি রুটি না দিত আজকে কি হতো। দুঃখিনী মাগো দুঃখী সহিব কতটা। ওরে ফকিরের ভয় আজরাইল, আহারে ওরে লম্বা দৌড়। দুঃখিনী মাগো দুঃখী সহিব কতটা। আল্লাহ সর্বনাশ হয়েছে। একজন ফকির সাহেব ওই দরজায় দাঁড়িয়ে আছে, কত রকমের ভয় দেখাইলাম, ফকির সাহেব আমাকে রাস্তা দিল না। এই ছেলে টোটোরা, বাপের বউটোখানা পেয়েছিস নাকি ভাই?
সেই তারিখে আমার আল্লাহ বললে, আজরাইল তুমি একটু থামো ভাই গো, দেখি ফকির সাহেব কি বলছে। আমি আল্লাহ ওর সঙ্গে কথা বলবো। কি বলছে আমার শ্রোতাগণরা? আল্লাহ কথা বলছে ফকিরের সঙ্গে। এই ফকির সাহেব, সেজদায় পড়ে পড়ে সুবহান রাব্বিল আলা কেন বলছো? বলছে রাবিয়ার হায়াত দিতে হবে, বেলালের হায়াত দিতে হবে আল্লাহ গো। আল্লাহ বলেছে হায়াত শেষ হয়ে গেছে, আবার আল্লাহর কাছে চাইছে বাপজি গো। যদি মাথায় মগজ থাকে কথাগুলা বোঝো, এই কথা বুঝা ভীষণ দায়। আল্লাহ নিজের মুখে বলেছে 7 দিন পরে বেলাল মরবে, আর ফকির বলছে হায়াত দাও। তোমরা যদি গুরুর কাছে যেতে, মুর্শিদ মাওলার বিছানায় একবার বসতে, আলেম দিকা ছুতে না। যদি কোনো জ্ঞানী লোকের কাছে এক দুটো কথা শুনতে ওলিয়া আল্লাহর, তাহলে আলেম দিকার পাতে নিতে না। আলেমরা কিছু জানে না। খোদ আল্লাহ বলেছে আজ থেকে 7 দিন পরে বেলাল মরবে, সেই বেলালের জন্য সেজদা দিয়ে ফকির হায়াত চাইছে। আল্লাহ হায়াত দাও। বলুন আল্লাহর কলম রদ হবে কি হবে না? এই বিশ্বে এমন কোন পালোয়ান আছে এই বইটা বন্ধ করবে? কেউ বলতে পারবে বইটা বন্ধ করো? আর বাপের তাকত নাই। সারা বিশ্ব থেমে যাবে, এই বই বন্ধ হবে না। যেহেতু কোরআন রসুলের বাণী, আল্লাহর বাণী। সঙ্গে সঙ্গে আল্লাহ একদিন হায়াত দিয়ে দিল। আমার আব্বা চাচা জানরা, আমার মা চাচি জানরা, কথাটা ঠান্ডা মাথায় বোঝো। রাবিয়ার খাতিরে আল্লাহ একদিন হায়াত দিয়ে দিল। ফকির বলছে আমি সেজদা তুলবো না কো। আল্লাহ বলছে 2 দিন দিলাম গো। ভাইরা বিচার করে গান শোনো। ফকির সেজদা তুলছে না, আর আল্লাহ একদিন একদিন করে বাড়াইছে। মোট কদিন দিল? 5 আর 2 7। ফকির সাহেব বলছে আল্লাহ তোমার কথাটা খুব ভালো লাগছে না। তুমি এক্ষুনি বললে বেলালের হায়াত নাই, আবার 7 দিন দিলে, আবার কালকে বলবে আমি দিই নাই। এখন বলছো 7 দিন দিলাম, আবার কাল তুমি বলবে আমি না কই দিই নাই, তো তাহলে আমি একটা সাক্ষী রাখবো। পাগলা বা হাতে তালুতে একটি 7 লিখলো। আল্লাহ এই 7 দিন তুমি দিয়েছো, এই যে 7, আর আমার সাক্ষী একটা, 7-এর পাশে একটা শূন্য দিয়ে দিল। আল্লাহ দিয়েছে 7, ফকির দিয়েছে 0। বলো কত হলো? 70। গান বুঝতে পারছো? আল্লাহ দিয়েছে 7 দিন, আর ফকির দিয়েছে একটা 0, হয়ে গেল 70। আল্লাহ বলছে অসম্ভব, আল্লাহ বলছে অসম্ভব। 7 দিনের 1 ফুট আমি বাড়াবো না, খবরদার বেয়াদবি করো না। তোমার মান রেখে আমি 7 দিন দিলাম। ও তাহলে আমার মান রেখে শূন্যটা মানতে পারবে না? তা যদি না মানতে পারো আল্লাহ, তাহলে আমি আর 1 শূন্য দেবো। আল্লাহ বলছে হুঁশিয়ার হুঁশিয়ার, সত্য মানলাম আর দিস না গো। এর নাম সত্যপীরের গান। জ্বলন্ত জ্ঞান তৈরি হয়, ব্রেন সাফ হয়, দিলে জং ছেড়ে যায়। আর সেই গানকে কিছু পাগল বলে সেরে কি ওরা, সুদ খাগার নামাজ পড়বি, জিনা করকার নামাজটা পড়িস, সব করকার নামাজটা পড়বি, আর পীরের গানটা হারাম। যে গানে জ্ঞান আছে সেই গানটা ওদের কাছে হারাম। আল্লাহ রাসূলের নাম নে বলো ভাই, করাবে পাঞ্জা তোরে আল্লাহ রাসূলের নামে
বাপ চাচারা, আয়া হারে ওই আমি আপনাদের জানাই। ওরে আল্লাহ রাসূলের নাম গানে বলো ভাই। আমার সঙ্গে গান করছে যারা, আমার ছেলের বয়সে। এই গায়ে একটা লোক ছিল, তিনি মারা গেছেন। কাদের ভাই, পিঠে একটা কুচ ছিল। কাদের কুচে বলতো, জুয়া খেলতেন। কথাটা শোনো, এক জায়গায় জুয়া খেলতে গিয়ে একটু গোলমাল হয়েছে। বলছে এক কাজ কর, ওই কুজো শালাকে ধর, পিঠে এক কিল দে, কুজোটা সোজা করে দে। বলছে ভাই আলহামদুলিল্লাহ, তোর পায়ে পড়ছে, এক কিল দে। তা সে তো চাইছে আমার কুইটা সোজা হয়ে যাক। তা আলেমরা তো বলছে গান বাজনা হারাম, তা আমাদের কাছে এসে আবার দলিল দেখাও। কসম করছে আর গান গাইবো না, এটা আজকেই পুড়িয়ে দেবো। আজ না পারো দেখাইতে, বলো মসজিদ ছেড়ে পালাবে। কোরআনটা তোমার বাপের কেনা সম্পত্তি নাকি? কোরআনটা কারো বাপের কেনা জন্মি? না কোরআন যে কেউ কিনতে পারে না ভাই। পারে পারে কি বাপ কি মা, কোরআন শুধু আলেমদের দখলে, আর কেউ পড়তে পাবে না? সবার জন্য ফ্রি আছে। সবার জন্য কোরআন, ওটা আল্লাহর রহমত, যে কেউ কিনে পড়তে পারে। তা তুমি কোরআন জানো, আমরা বোধহয় ভেড়া চড়াই। ওরে আল্লাহ রাসূলের নাম গানে বলো একবার দরিয়াতে নেমে দেখো, আয়া হারে বন্ধু থাপাবে না। সব কাজ করো, খাই নামাইটা পড়ো, আর খালি গান বাজনাটা হারাম। নিজেরা পারবেও না, অন্যকে করতেও দিবে না। এই, এ ভাই একজন হাত তোলো, বাপের বেটা, বড় পেশা পীর নয়, আব্দুল কাদের জিলানী পীর নয়, উনি মরা বাঁচাইতে পারতেন না? হ্যাঁ পারতেন। আব্দুল কাদের জিলানী মরা বাঁচাইতে পারতেন তো? একটা আলেম পেরেছে, ওরা পারবেও না, আবার কাউকে করতেও দিবে না। ওরে আল্লাহ রাসূলের নামে জবানে বলো ভাই। নিজেরা তো পারবে না, আয়া হারে কাউকে করতেও দিবে না। আল্লাহ রাসূলের নামে জবানে বলো ভাই। যাও মারাবিয়া, আমাকে 3টে রুটি দিয়েছিলে, আমি 70 বছর হায়া চেয়ে দিলাম। ও মা, কেমন স্বামী জানো? শোধন করা। একবার যদি কারো আধার কার্ড হয়ে যায়, আর চিন্তা আছে? একবার যদি কারো অ্যাকাউন্ট নম্বর হয়ে যায়, আর চিন্তা আছে মা? তা তোমাকে এমন স্বামী দিলাম, এই 70 বছরের মধ্যে একদিন জ্বর আসবে না, শোধন করে দিয়েছি। যাও 70 বছর স্বামী নিয়ে এবার সংসার করো। গো আল্লাহ রাসূলের নামে জবানে বলো এইগুলো আলেমরা নয়, এ ক্ষমতা আলেমদের নয়, এ ক্ষমতা পীর মুর্শিদদের আছে, এ ক্ষমতা ওলি আল্লাহদের আছে। বেশাক আছে এই, বেশাক। বাপের বেটা হবে, কালকে ফোন আমাকে ডাকবে যে আপনি অন্যায় বলে গেছেন। যে বাপের বেটা হও, আমার বাড়ি নওদা, এই ভাইদের কাছে শুনবে, যদি বলো সেই মূল গানটা ভুল বলেছে, ফোন করবে, আমি চলে আসবো। কথাটা শোনো বাবজি, মুসা নবী নবী ছিল না? এই, কল্লা দেওয়ার কথা গাইছি, কল্লা মাথা কেটে দিবে বুঝাতে না পারলে। মুসলমানরা এত উগ্র। মুসা নবী ছিল না? হ্যাঁ ছিল। আল্লাহ মুসা নবীকে দরিয়ার পীর খাওয়াজের কাছে পাঠায় নাই? হ্যাঁ পাঠিয়েছে। তুমি কোন বন্ধু হয়ে মুসা নবী হয়ে পীরের কাছে গেল? কি মুসা নবী হয়েও তাকে পীরের কাছে যেতে হয়েছে? তুমি কোন ঘরের বেটা পীরের কাছে যাও না? গো আল্লাহ রাসূলের নামে জবানে বলো ভাই। তুমি পীর বোঝো? কোরআনে নামাজের কথা একবার আছে? কোরআন শরীফে 82 জায়গার মধ্যে একবার নামাজের নাম আছে? তুমি এদিকে ঠকাইছো। সালাত, কাদ কামাতি সালাত, নামাজ বলে কিছু নাই, তিনি পীর বলে কিছু নাই, মুর্শিদ। কোরআন শরীফে আছে মুর্শিদ ধরো। গো আল্লাহ রাসূলের নামে জবানে বলো ভাই। আলহামদুলিল্লাহ, আমি বললাম, আপনারা শুনলেন। আল্লাহ যাকে যতটা বুঝাইলেন তিনি বুঝলেন। আপনাদের খাতিরে, আপনাদের